ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা ১ মাস আগেই জানিয়েছিলেন হাদি। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন। ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান জানান, তার মাথায় বুলেটের আঘাত আছে, বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি বা অস্ত্রোপচার করেছি। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত 8:06 অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। আসাদুজ্জামান জানান, পরিবারের সম্মতিতেই ওসমান হাদিকে এভারকেয়ারে নেওয়া হয়। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে ভারতীয় নম্বর দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ফেসবুক পোস্টে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে বিস্ফোরক তথ্য জানিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অন্তত ৮০ জন আততায়ীকে বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ ঘটিয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে ভারতকে এই হামলার জন্য দায়ী করেছেন। একই দাবি তার পরিবারের পক্ষ থেকেও করা হয়েছে। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড বা দোষী সাব্যস্ত হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। যোগ করে তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, গেট ওয়েল সুন হাদি, দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্টে দিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনের সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। সাংবাদিক আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সঙ্গে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বিতু নেপালে পলাতক বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। প্রবাসী সাংবাদিক বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবিলা করাই একমাত্র উপায়। হাদির পরিবার ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে। দেশকে অস্থিতিশীল করতে এই কাজ করা হচ্ছে। ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে, ওর রন্ধে রন্ধে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপশিরায় দেশের জন্য আমরা ওরা আমি ওরা পাঠাই দেবো আমেরিকাতে, তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারত শত্রুর অভাব নাই, একদিকে ভারতীয়রা, একদিকে আওয়ামী লীগ, একদিকে আসনে দাঁড়াইছে বাবা। সন্দেহে আওয়ামী লীগ এবং ভারত চাচ্ছে
এই ভোটটায় নির্বাচনটাকে একটা অরাজকতার মধ্য দিয়ে ভণ্ডুল করে দিতে, এই আশঙ্কা আমরা বহু মাস থেকে করছি। অতএব এটাকে চ্যালেঞ্জ আকারে অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, ভারতের পুরাতন দালাল দিল্লির এবং দিল্লির যারা নতুন দালাল পরিণত হয়েছে, এই সব দালালকে মোকাবেলা করতে হবে একসাথে। তা না হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান নাই হয়ে যাবে। সেই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করছি, ভিজিল্যান্ট থাকেন, রাস্তায় আপনার স্বাধীনতা লাল সবুজের পতাকা পাহারা দিতে থাকেন। প্রত্যেকে এক একজন করে শরীফ ওসমান হাদি হয়ে যান। বাংলাদেশের কোটি কোটি ওসমান হাদিকে কেউ হত্যা করতে পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের লড়াইয়ের আজাদির শর্ত। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বেগে গেছে। তারা দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের ব্যাপারে সরকারের পদক্ষেপ দেখতে চায়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।